হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশা স্টোরি। তো আজকে আমরা যাচ্ছি ভোট দিতে। আর বিশেষত ভিডিওটা এই কারণেই করছি যে অনেক দিন ধরে ভ্লগ দেওয়া হয় না, তো আজকে সেই কারণেই ভ্লগটা করা। আর এখন বাজে বেলা 10:45 বাজতে যায়। এখন যাচ্ছি ভোট দিতে। আর আমার সেকেন্ড টাইম ভোট, আর আমার বোনের ফার্স্ট টাইম ভোট। তো দেখি নতুন কি এক্সপিরিয়েন্স হয় আমার বোনের, কারণ ওর এটা লাইফের ফার্স্ট টাইম ভোট। তো আশা করছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখবে। আর অনেক দিন ধরে ব্লগ দেওয়া হচ্ছে না, তাই অনেকে ভাবতে পারছো যে চ্যানেলটা কন্টিনিউ করছি না বা ব্লগ করা ছেড়ে দিচ্ছি, সেরকম কিছু না। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে। তো চলো এখন ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে রেডি হয়ে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি। গাইস, আমি রেডি হয়ে গেছি, আর এদিকে বোন প্রায় রেডি হয়ে গেছে। এখন টিটুকে ফোন করবো, ওকে বলবো পাড়াতে আসতে আর আমাকে আর বোনকে নিয়ে যেতে। তো তোমাদের ওখানে কাদের কাদের আজকে ভোট অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা কিন্তু পুরোটাই দেখো, কারণ অনেকদিন পর ব্লগটা দিচ্ছি, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো চলো, দেখা হচ্ছে যেতে যেতে। এই দেখো, এদিকে বোন রেডি হয়ে গেছে। ও কোনো সময় আমার ভিডিওতে আসতে চায় না, তাও আজকে এসছে, কি ভাগ্যে কি জানি। আর এখানে দীপকে বলছি আসতে, ও তো আসবেই নাই, দেখো। তো চলো, এই যে চলে এসছে। আর এদিকে ছুটকি টিটু এখানে প্রায় চলে এসছে। তারপর আমি, বোন, টিটু তিনজনে মিলে গেছি ভোট দিতে। এই দেখো রাস্তার মধ্যে যেতে যেতে দেখো প্রায় চলেও এসছি আমরা, মানে কথা বলতে বলতে। তো টিটু এখনও ভোট দেয়নি, ও আমাকে আর বোনকে নামিয়ে দিয়ে তারপর ও যাবে এখন নিজের এলাকায় ভোট দিতে, কারণ ওর আর আমার দুজনেরই ডিফারেন্ট জায়গায় আর কি ভোটটা পড়েছে। আমাদের পড়েছিল জ্যাংড়ার দিকে, আর ওর পড়েছিল জগৎপুরের দিকে। তো এইটাই তোমাদেরকে বলছিলাম রাস্তায় যেতে যেতে। দেখো আমরা কথা বলতে বলতে কাছাকাছি প্রায় চলেই এসছি। আর আমাদের ভোটের স্লিপ নেওয়া ছিল না বলে সেখানে আবার স্লিপ নিলাম, কারণ ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই জন্য ভিডিওটা করতে পারিনি। এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এইটা হচ্ছে স্লিপ, এই স্লিপটা দিয়েছিল আমাদের ভোট দেওয়ার জন্য। দিয়ে তারপর কথা বলতে বলতে চলেই এসছি ভোট। এই যে সামনেই দেখতে পাচ্ছ কত লম্বা লাইন পড়েছে, কত লোকের ভিড়ে। আমরা চেয়েছিলাম আরও আগে আসতে, যাতে তাড়াতাড়ি ভোটটা দিতে পারি, কারণ যত সময় বাড়বে তত আরও ভোটের লাইন বাড়তেই থাকবে। তাও আমরা ফাঁকায় ফাঁকায় দিতে পেরেছি, কারণ ছেলেদের লাইন আলাদা জায়গায় ছিল আর মেয়েদের লাইন আলাদা জায়গায় ছিল। তো ফাইনালি আমাদের ভোট দেওয়া কমপ্লিট। আর এখন আমি আর বোন যাচ্ছি। আর এদিকে টিটু জিজ্ঞেস করছিল কাকে ভোট দিয়েছে। আমি বলছি তোমাকে কেন বলবো কাকে ভোট দিয়েছি। তো এটা নিয়ে ওর সাথে কিছুক্ষণ তর্কাতর্কি হলো। আর আমার বোনের দিকে দেখো নাক খুঁটতে আরম্ভ করে দিয়েছে। আমাদের একটু বাজার করার ছিল, তো সেই কারণে আমরা বাজারের দিকে যাচ্ছিলাম। জ্যাংড়া বাজার যে খোলা পাবো কিনা, কারণ ভোটের সময় প্রত্যেকটা বাজার বন্ধ থাকবে, সেটাই ভেবে আর কি গেছিলাম যে জ্যাংড়া বাজার হয়তো খোলা থাকতে পারে। তো দেখলাম যে না, খোলা ছিল না, রাস্তা পুরো ফাঁকা। মানে কি বলবো, কারণ যেহেতু ভোটের সময় না, তো খুব একটা আর কি দোকানপাট খোলা থাকে না, কারণ ঝামেলা হয় এই টাইমে। আর এদিকে টিটু আমাকে বলছিল চলো রাস্তাঘাট ফাঁকা, আমরা সবাই মিলে একটু ইকো পার্কে ঘুরতে চাই। তো আমি ওকে বলছিলাম যে এখন তুমি ইকো পার্কে যাবে ঘুরতে এই ভোটের সময়, তারপর কোথায় না কোথায় গিয়ে ঝামেলা হয়। তো ওই কারণে আমি আর ওর একটু তর্কাতর্কি করছিলাম। আর এদিকে বোন বলছিল যে চ না গেলেও হয়, দিয়ে আমি বলছি না না যাবো না। দিয়ে এদিকে দেখো প্রত্যেকটা স্কুলে আর কি ভিড়, মানে ভোটের টাইম যেহেতু। আর এদিকে টিটু গেছিলো ভোট দিতে ওর ওখানে, আর কি দেখলো যে না ওখানে আর কি ভোট দিতে পারবে না, কারণ প্রচণ্ড লাইন ছিল। ওর একটু ভিড় দেখলে আর কি চলে আসে। আর এখানে বোনকে জিজ্ঞেস করছিলাম কাকে ভোট দিয়েছি, সে বলেই দিয়েছে যে ও কাকে ভোট দিয়েছে। আর এদিকে টিটু চলেও এসছে, যে লাইন প্রচণ্ড ছিল, যে ওই সেই কারণেও ভোট দিতে পারিনি, পরে আসবে। আর আমরা মাছ বাজারে চলেও এসেছি মাছ কেনার জন্য। তো এখান থেকে আমরা মাছ কেনা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। ফাইনালি আমাদের ভোট দেওয়া কমপ্লিট। আর এখন এখানে টিটু আমাদের দুজনকে ছেড়ে দিয়েছে, আর এখন বাড়ি যাব। তো আজকের ভিডিওটা এই অবধি, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো টাটা।